নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। বহু ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে ফ্ল্যাট, জমি, বাড়ি বিক্রি করে সেই টাকাটাকে ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রাখেন, আর সেখান থেকে যে ইন্টারেস্ট বা সুদ আসে সেই সুদের টাকাটা তিনি কনজাম্পশন করেন। এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়, কারণ এই রকম যদি আপনি কাজ করেন আপনি খুব শিগগিরই একটা ইনকাম ট্যাক্সের নোটিশ এক্সপেক্ট করতে পারেন। তো ব্যাপারটা কি আমি একটু বুঝিয়ে বলি। যখন কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট বা এই ধরনের সম্পত্তি বিক্রি করা হয়, তখন এই বিষয়টা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাতে হয় ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার মাধ্যমে। ধরুন আপনি 50 লাখ টাকা দিয়ে একটা বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করলেন, তাহলে এই যে 50 লাখ টাকা এলো এটা কিন্তু আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারবেন না। করলে আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স পেমেন্ট করতে হবে। তাহলে কি করতে হবে দেখুন, আপনি যে দামে বিক্রি করেছেন তার থেকে যে দামে কিনেছেন সেই কস্ট প্রাইসটা মাইনাস করে দিতে হবে। তো যদি 50 লাখে বিক্রি করেন আর সেটা যদি আপনি কিনে থাকেন 15 লাখ টাকা দিয়ে, তাহলে 15 লাখ টাকা বাদ দিয়ে বাকি যে 35 লাখ টাকা থাকলো এটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেন। এর ওপর আপনাকে ক্যাপিটাল গেন ট্যাক্স পেমেন্ট করতে হবে, তাহলেই টাকাটা ফ্রি হয়ে যাবে। আর যদি আপনি 35 লাখ টাকার উপরে ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে না চান, তাহলে এই টাকাটা আপনাকে ইউজ করতে হবে নতুন কোনো ফ্ল্যাটে, বা এই টাকাটা আপনাকে 54EC বন্ডে ইনভেস্ট করতে হবে। এর সময়সীমাও রয়েছে, সেগুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। আগে আমি আপনাকে মূল কনসেপ্টটা বুঝিয়ে দিই। তাহলে এই যে 50 লাখ টাকার একটা সম্পত্তি আপনি বিক্রি করে পেলেন, তার মধ্যে 15 লাখ টাকা ছিল কস্ট অফ অ্যাকুইজিশন, যেটা দিয়ে আপনি কিনেছিলেন। এই 15 লাখ টাকা আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা ক্যাপিটাল গেন হয়েছে সেটার উপর আপনাকে কিন্তু আইদার অর মানে হয় আপনাকে সরকারকে ট্যাক্সটা বুঝিয়ে দিতে হবে, না হলে আপনাকে এই টাকার বন্ড কিনতে হবে বা বাড়ি বা ফ্ল্যাট কিনতে হবে। তো যদি এটা না করেন তাহলে কি হবে? তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনাকে একটা নোটিশ দেওয়া হবে এবং বলা হবে যে আপনার থেকে আমরা মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ক্যাপিটাল গেইন ট্যাক্স পাই, আপনি উইথ ইন্টারেস্ট এবং পেনাল্টি এই টাকাটা জমা করুন। তো তখন সত্যি একটা বড় সমস্যার সম্মুখীন আপনি হবেন। তো কি করতে হবে? এর জন্য সবার আগে ক্যাপিটাল গেইনটা ক্যালকুলেশন করে নিতে হবে। এটা আপনি নিজে ক্যালকুলেশন না করে যারা ট্যাক্স প্র্যাকটিশনার তাদের কাছে যান, তারা এই ক্যালকুলেশনটা করে দেবেন। আচ্ছা, এবার আসি পরবর্তী ধাপে। তো পরবর্তী ধাপে আপনি যখনই জেনে গেলেন যে আপনার ক্যাপিটাল গেইন হয়েছে, তাহলে এবার আপনাকে এই টাকাটা ইনভেস্ট করতে হবে। এবার ইনভেস্টমেন্টের রাস্তাগুলো বলে দিই। প্রথম রাস্তা হচ্ছে যে যেদিন আপনি বিক্রি করলেন মানে টাকাটা পেলেন, তার 6 মাসের মধ্যে আপনাকে 54EC বন্ড কিনতে হবে। এই বন্ড আপনি অনলাইনে কিনতে পারেন, ব্যাংকের মাধ্যমেও কিনতে পারেন, বা আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও এই বন্ডটা ফেসিলিটেট করিয়ে দিতে পারি। এবার আসি পরবর্তী যে পদ্ধতি সেগুলো নিয়ে। ধরুন আপনি বন্ড কিনতে চাইছেন না, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনি এই টাকাটা ক্যাপিটাল গেইন ডিপোজিট অ্যাকাউন্টে সরিয়ে রাখুন। এই টাকাটা আপনাকে 2 বছরের মধ্যে ফ্ল্যাট বা বাড়ি বা অন্য কোনো এরকম প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে। প্রসঙ্গত বলে রাখি, এই টাকাটা দিয়ে আপনি কিন্তু গ্যারেজ বা দোকান বা গোডাউন এ সমস্ত কিনতে পারবেন না। একমাত্র আপনাকে রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি কিনতে হবে। তো যদি আপনি 2 বছরের মধ্যে কিনে ফেলেন, তাহলে এই টাকাটার উপর কোনো রকম ক্যাপিটাল গেইন ট্যাক্স সরকারকে দিতে হবে না। আর যদি আপনি চান যে না আপনি পুরো 50 লাখ টাকা যেটা পেয়েছেন সেটা আপনি ফিক্সড ডিপোজিট করবেন, তাহলে সবার আগে এই 50 লাখ টাকার উপর ক্যাপিটাল গেইন বার করে তার উপর যে লং টার্ম বা শর্ট টার্ম যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হয় সেই ট্যাক্সটা পে করে দিয়ে বাকি টাকা কিন্তু ব্যাংকে আপনি এফডি করতে পারবেন। কিন্তু আপনাকে এই ট্যাক্সটা সরকারকে আগে বুঝিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কখনোই জমি বা বাড়ি বিক্রি করে পুরো টাকা নিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা চলে না। যদি করেন তাহলে কিন্তু আপনি আইনি সমস্যায় পড়তে পারেন। এই জন্য আপনাকে কি করতে হবে, সঙ্গে সঙ্গে যখনই এরকম বড় কোনো ট্রানজ্যাকশন বা লেনদেন হবে, আপনাকে একজন আর্থিক পরামর্শদাতা বা ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে বসে ডিসকাস করে জেনে নিতে হবে যে আপনার জন্য সঠিক পদক্ষেপ কী। এবার আমাদের কথা বলে রাখি, যদি আপনি কলকাতায় থাকেন তাহলে আপনি আমাদের অফিসে এসে আমাদের কনসালটেন্সি নিতে পারেন। যদি আপনি কলকাতার বাইরে বা ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকেন তাহলে আপনি অনলাইনে আমাদের এই কনসালটেশন নিতে পারেন। পুরোটাই চার্জেবল ফিস। তো আশা করি আপনাদের মনের মধ্যে যতগুলো ফান্ডামেন্টাল বা বেসিক কোশ্চেন ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। যদিও এই বিষয়ে আরও অনেক কিছু বলা যায়, যেমন এই 54EC বন্ড কীভাবে কেনা যায়, বা 54EC বন্ডে ইন্টারেস্ট রেট কত, বা 54EC বন্ড কত দিনের জন্য আপনাকে ইনভেস্ট করে রাখতে হয়,
এরকম প্রচুর প্রশ্ন কিন্তু আপনাদের মনে আসাটা খুব স্বাভাবিক। কিন্তু যদি আমি এ সম্পর্কে আরও বিস্তারিত বলা শুরু করি তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হবে এবং সেগুলো আপনার জন্য খুব একটা এখন রিলেভেন্ট হবে না। শুধু আপনার জন্য এটাই রিলেভেন্ট যে যখন আপনি কোনো প্রপার্টি বিক্রি করবেন আপনি ইমিডিয়েট কী করুন, আপনি একজন ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে বসে কথা বলে জেনে নিন যে আপনার ক্যাপিটাল গেন হয়েছে কিনা। আবার এখানে আরেকটা কথা বলে রাখি, সবসময় যে ক্যাপিটাল গেন হবে এরও কিন্তু মানে নেই। ক্যাপিটাল গেন না হয়ে ক্যাপিটাল লসও হতে পারে। ধরুন আপনি একটা প্রপার্টি 3 বছর আগে কিনেছিলেন 25 লাখ টাকায়, এখন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের জন্য সেটাকে আপনি 20 লাখ টাকায় বেচে দিলেন, তাহলে এখানে কিন্তু কোনো ক্যাপিটাল গেন হলো না। তাহলে আপনি এই যে টাকাটা, এই 20 লাখ টাকা পেলেন, এটা আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন। কিন্তু আগে ওই যে বললাম আপনাকে একজন পরামর্শদাতার সঙ্গে বসে কথা বলে জেনে নিতে হবে যে আদৌ আপনার ক্যাপিটাল গেন হয়েছে না হয়নি। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব এফেক্টিভ হবে। এই রকম ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেন বা এই ধরনের প্রচুর ভিডিও আপলোড করা হয় এবং আমাদের কাছে প্রচুর লোকের কোয়ারি আসে। এই যে ভিডিওটা, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি আপনার যদি কোনো মানে খুব লজিক্যাল প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু যদি কোনো পার্সোনালাইজড কনসালটেশন চান তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কারণ আপনি ভিডিওর কমেন্ট বক্সে যদি বিস্তারিত আপনার কেসটা বলেন তাহলে সেটা পড়ে উত্তর দেওয়াটা কিন্তু সবসময় সম্ভব হয় না। আপনার মনে কোনো প্রশ্ন থাকলো, ছোটোখাটো প্রশ্ন, সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সময় মতো উত্তর দেবো। কিন্তু যদি কেস স্পেসিফিক হয় যে আমার ক্ষেত্রে এই হয়েছে দাদা, আমার কত টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সের কমেন্টে লিখবেন না। সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের পেইড সার্ভিস নিলে আমরা আপনার জন্য কাস্টমাইজ সার্ভিস প্রোভাইড করব। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা রেড কালারের যে বেল আইকন আছে সেটা হিট করবেন। তাহলে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।